জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে ধারাবাহিক কর্মসূচি দিয়েছে বিরোধী দল। বৃহস্পতিবার ১১ দলীয় ঐক্য শীর্ষ নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ এপ্রিল থেকে ২রা মে পর্যন্ত টানা কর্মসূচি চলবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, জুলাই সনদের গণরায় বাস্তবায়ন না করে ইউটার্ন নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসে ১১ দলীয় ঐক্য। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা। প্রায় ২ ঘণ্টার বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেন ১১ দলীয় জোটের নেতারা। আন্দোলন পরবর্তী কর্মসূচির ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। ১৮ এপ্রিল শনিবার ১১ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরের সকল বিভাগীয় শহরে ২৫ এপ্রিল শনিবার গণমিছিল হবে ১১ দলের উদ্যোগে। ২রা মে জেলা ১১ দলের উদ্যোগে বিশাল বিশাল গণমিছিল জেলা সদরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ১৮ থেকে ২রা মে পর্যন্ত এই যে মাঝখানের দিনগুলোতে প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে সেমিনার অনুষ্ঠিত হবে। জ্বালানি সংকট, হাম চিকিৎসা ও ব্যাংক খাতে সরকারের ব্যর্থতা নিয়েও কথা বলে তিনি বিরোধী দলকে ফ্যাসিবাদী ট্যাগ না দেওয়ার হুঁশিয়ারি দেন। পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য গাড়ির লাইন, ইভেন পার্লামেন্টে জাতীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন। সার সংকট এই জ্বালানি থেকে তৈরি হচ্ছে। প্রায় ১.৫ লক্ষের মতো হামের রোগী সংকটপূর্ণ অবস্থায় বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছেন। পার্লামেন্টে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি, বক্তব্য আর হাসপাতালগুলোর চেহারা একেবারেই বিপরীত। ২রা মের পরে বিভাগীয় ও রাজধানীতে মহাসমাবেশে ডাক দিতে পারে বলেও জানান গোলাম পরোয়ার। জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা ২৪শে জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে বলব। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।